বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে এখন এটা বানানো হচ্ছে ঠেকুয়া। আমরা বাঙালিরা কম বেশি অনেক কিছু করেই খাওয়া হয়, কিন্তু ঠেকুয়াটা ঠিক করা হয় না। কিন্তু আমরা বাড়িতে ইচ্ছা করলেই ঠেকুয়া করতে পারি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। ঠেকুয়া বানানোর জন্য এক বাটি গমের আটা নিতে হবে, তার সঙ্গে হাফ কাপ মতো সুজি নিতে হবে, আর নিতে হবে একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা নিলে বেশ ভালো একটা সেন্ট আসে। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে বেশ অনেকটা পরিমাণ ঘি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি ভালো মচমচে হয় আর একটু ভালো টেস্ট হয় বেশি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে এইভাবে মুঠো মারলে এইভাবে মুঠো হয়ে যায়, আবার বালির মতো ঝুরু ঝুরু হয়ে পড়ে যায়। এইভাবে ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে। এরপর ভালো করে একটু মৌরি, আপনারা ইচ্ছা করলে মৌরি নিতে পারেন, আর কোরানো নারকেলও ব্যবহার করা যায়, আবার একটু এরকম কুচে কুচে নারকেলও নিলে ভালো লাগবে। তার সঙ্গে পরিমাণ মতো আখের গুড়, যে যেমন মিষ্টি পছন্দ করবে ঠিক তেমনই মিষ্টিটা নিতে হবে। এর সঙ্গে একটু চিনি নিলেও ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু বড় দানার চিনিটা ব্যবহার করলে দেখতে ভালো লাগবে। ওপরে ওপরে সাদা সাদা দানা দানা ভালোই লাগে দেখতে। এবারে এগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে, আর জল দিতে হবে পরিমাণ মতন। কি আমরা যেরকম সাধারণ আটা মাখি অতটা নরম করে কিন্তু মাখলে হবে না, একদম শক্ত করে ডোটা মাখতে হবে। একদম শক্ত। এই দেখুন এইভাবে শক্ত করে ডোটা করতে হবে। এই যে আটাটাকে এইভাবে শক্ত করে একদম শক্ত করে মাখতে হবে। মেখে আপনারা খানিকক্ষণ রেখে দিতে পারেন, কিন্তু রেখে না দিয়ে সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো। এই যে এইভাবে আপনারা যেমন ইচ্ছা মতন শেপ তৈরি করা যায়, কিন্তু যে যেমন পারবে সে তেমন শেপ করে নিতে পারবে। ছাঁচের সাহায্যেও করা যায় সন্দেশ আকারে। এইভাবে শেপ দিয়ে একটা টেবিল চামচে দিয়ে চা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারেন, তাহলে এটাকে দেখতে বেশ ভালো লাগে। পাতার ডিজাইন এটা হয়েছে, পাতা পাতার ডিজাইন। এইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। বেশ সুন্দর দেখতে হয়েছে না? এইভাবে সুন্দর করে সবগুলোকে বানিয়ে নিতে হবে পাতার আকারে। বা আপনারা যার যেমন পছন্দ সে তেমন, অনেকে ছাঁচ দিয়ে করে, অনেকে ছাঁচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে তো ছাঁচ নেই। এইভাবেই হাত দিয়েই বানানো হয়েছে এটা। এইভাবে সবগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে, দেখতে খুব সুন্দর হয়েছে। এইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এই যে বানানো হয়ে গেল, সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে একটা কড়াই বসানো হলো গ্যাসের উপর। এবার আঁচটাকে কিন্তু আস্তে করে রেখে দিতে হবে, মিডিয়াম। আচ্ছা, আর অল্প করে যেই তেলটা গরম হবে, খুব গরম করলে কিন্তু হবে না, অল্প গরম হলে এইগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এইভাবে লাল লাল করে ভাজতে হবে, কিন্তু সবসময় এই আঁচটাকে জোরে দিলে হবে না, একদম আস্তে করে দিতে হবে পুরো। দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে না? খুব সুন্দর কালার এসছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, সময় নিয়ে, হাতে অনেকটা সময় নিয়েই কিন্তু ভাজতে হবে, তাহলে ভিতরটা মচমচে হবে। না হলে জোরে দিয়ে, আঁচ দিয়ে জোরে দিয়ে ভাজলে কি হবে, বাইরেটা লাল হবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, তাহলে কিন্তু ভালো হবে না। হাতে একটু বেশি করে সময় নিয়ে করতে হবে। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে আর মচমচে হয়েছে। এইগুলো বেশ সুন্দর মচমচে হয়েছে।
একটা হাতে ভেঙে ভেঙে দেখলেই বোঝা যাবে। এই দেখুন কি সুন্দর মচমচে হয়েছে ভিতরটা। এই দেখুন একদম কি সুন্দর, ভিতরটাও সুন্দর হয়েছে। এগুলোকে ঠেকুয়া বলে। কি সুন্দর, এগুলোকে খেতে না খুব ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর এগুলোকে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। একদম কাঁচের বয়মের মধ্যে এইভাবে সুন্দর করে রেখে দেবেন, অনেক দিন আপনারা খেতে পারবেন। এরকম নিয়ে রেখে দেবেন, খুব সুন্দর লাগে খেতে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।